ওয়েলকাম টু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বাংলা। নাও রিসেন্টলি এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে বিশ্ব জুড়ে সমস্ত পত্রপত্রিকা থেকে গণমাধ্যম সব জায়গায় ভারতীয় নৌবাহিনীর অভিযানকে প্রশংসিত করা হচ্ছে। এখন এই নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যম বিভিন্ন আর্টিকেল বা প্রতিবেদন পেশ করেছেন। আসুন একবার সেগুলোর দিকে নজর রাখা যাক। ইরানের পর পাকিস্তান, ফের আরব সাগরে সশস্ত্র জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। এবার জলদস্যুদের হাত থেকে ১৯ জন পাকিস্তানি নাবিককে উদ্ধার করল ভারতীয় রণতরী আইএনএস সুমিত্রা। ৩৬ ঘন্টার মধ্যে জোড়া সাফল্য পেল ভারতীয় নৌসেনা। এই ঘটনার কয়েক ঘন্টা আগে জলদস্যুদের কবল থেকে এমভি ইমান নামে আরও একটি জাহাজ উদ্ধার করেছিল ভারতীয় রণতরী। ওই জাহাজে ১৭ জন ইরানি নাবিক ছিলেন বলে খবর। মোট ৩৬ জন নাবিকের প্রাণ রক্ষা করেছে যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। আইএনএস সুমিত্রার এহেন সাফল্যে উচ্ছ্বসিত নৌসেনা, আন্তর্জাতিক প্রশংসাও কুড়িয়েছে ভারত। মঙ্গলবার খবরটি জানিয়ে টুইট করেছে নৌবাহিনী এক্স হ্যান্ডেলে। নৌসেনার তরফে বলা হয়েছে, জলদস্যুদের বিরুদ্ধে ৩৬ ঘন্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান। সোমবার সোমালিয়ার পূর্ব উপকূলে ইরানি পতাকাবাহী মাছ ধরার জাহাজ আল নাইনিকে অপহরণ করে জলদস্যুরা। ওই জাহাজে ১৯ জন পাকিস্তানি ক্রু সদস্য ছিলেন। তাদের পণবন্দী করে নেয় জলদস্যুরা। অপহরণের খবর পেয়ে তড়িঘড়ি অপহৃত জাহাজকে উদ্ধারে যায় নৌসেনা। দক্ষিণ আরব সাগরে কোচি উপকূল থেকে ৮৫০ নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়ে ১১ জন জলদস্যু সহ এআই নাইনি নামের হামলাকারী জাহাজটিকে ধরে ফেলে আইএনএস সুমিত্রা। হামলাকারী জাহাজের ১১ জন সশস্ত্র জলদস্যুকে পাকড়াও করা হয়েছে বলে নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাদওয়াল জানিয়েছে। জাহাজটি উদ্ধারের পর ভালো করে সমস্ত কিছু খতিয়ে দেখেন নৌসেনার শীর্ষ আধিকারিকরা। জলদস্যুদের হাত থেকে সফলভাবে মুক্ত করে আনা হয় পণবন্দীদের। সকল পাক নাবিকদের শারীরিক পরীক্ষাও করা হয়। গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে হামলার শিকার হচ্ছে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। অপহৃত জাহাজ উদ্ধারে এবং জলদস্যুদের মোকাবিলায় ইতিমধ্যে আরব সাগরে রণতরী পাঠিয়েছে ভারত। এডেন উপসাগর ও সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যু বিরোধী অভিযান শুরু করেছে নৌসেনা। কয়েকদিন আগে এডেন উপসাগরে মার্শাল আইল্যান্ডের নিশানবাহী বাণিজ্যতরী এমভি জেনকো পিকার্ডির উপর হামলা হয়। খবর পেয়েই জাহাজটিকে উদ্ধারে দ্রুত পৌঁছে যায় নৌসেনা। ওই জাহাজটিতে ২২ জন নাবিক ছিলেন, যার মধ্যে ৯ জন ভারতীয় ছিলেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সদ্য হামাস ও ইসরায়েল যুদ্ধের মাঝে লোহিত সাগরে বহু পণ্যবাহী জাহাজকে হুতির মতো জঙ্গি জলদস্যুরা টার্গেট করছে, যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার কপালেও। এহেন পরিস্থিতিতে ভারতই এখন সকল দেশের ভরসা হয়ে উঠছে। আর বিশ্ব রাজনীতিতে কোনো দেশ যদি ভরসা সম্পন্ন দেশ হিসেবে পরিচিতি অর্জন করতে পারে, তাহলে সেই দেশের গুরুত্ব ও সম্মান দুটোই বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আবার একদিন বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন রবে। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।